রবীন্দ্র টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। রায় মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল পেপার 1 কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। গ্রুপ এ, কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচন অংশগ্রহণ করে না? মূলরোম। একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক হল ট্রিপসিন। সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কাঁচামাল হিসেবে যেটি ব্যবহৃত হয় তা হলো কার্বন ডাই অক্সাইড। কোনটি মাইনর এলিমেন্ট? মলিবডেনাম। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসঅঙ্গ হল ট্রাকিয়া। গ্রুপ বি, শূন্যস্থান পূরণ। অভিশ্রবণে ড্যাশ পর্দার প্রয়োজন হয়, অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস ঘটে কোষের সাইটোপ্লাজমে। বৃক্কীয় নালিকার ইউ আকৃতির অংশটিকে বলা হয় হেনলির লুপ। সত্য মিথ্যা নিরূপণ করো। মানুষের রক্তকে হিমোলিম্ফ বলে, মিথ্যা, পতঙ্গের রক্তকে হিমোলিম্ফ বলে। র্যাফলেসিয়া হলো একটি স্বভোজী উদ্ভিদ, মিথ্যা, পরভোজী উদ্ভিদ। পিত্ত হলো উৎসেচকহীন পাচক রস, সত্য। বাম স্তম্ভ ও ডান স্তম্ভ। জোঁক, নেফ্রিডিয়া, লাইকেন, মিথজীবী, শ্বাসমূল, লবণাম্বু উদ্ভিদ। প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। RUBP এর পুরো নাম হলো রাইবিউলোজ বিসফসফেট। বিশ্বদিশ শব্দটি বেছে লেখো। তরুক্ষীর, রজন, কুইনাইন, গঁদ। কুইনাইন। কোন শ্বেতরক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। প্রথম শব্দজোড় দেখে দ্বিতীয় শব্দজোড়ের শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। গিনিপিগ, কপ্রোফ্যাগি, রক্তচোষা বাদুড়, স্যাঙ্গুইনিভোরি। গ্রুপ সির নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মানুষের দন্ত সংকেত লেখো। মানুষের দন্ত সংকেত হলো I2/2, C1/1, PM2/2, M3/3, যেখানে I = ইনসিসর বা কৃন্তক, C = ক্যানাইন বা ছেদক, PM = প্রিমোলার বা পূরক পেশক, M = মোলার বা পেশক। 2 নম্বর প্রশ্ন, উদ্ভিদের বাষ্পমোচনের দুটি উপকারী ভূমিকা লেখো। উদ্ভিদের বাষ্পমোচনের দুটি উপকারী ভূমিকা হলো: 1. রসের উৎসত। বাষ্পমোচনের ফলে যে চোষণ বল ও বাষ্পমোচন টান তৈরি হয় তার প্রভাবে জাইলেম বাহিকার মধ্য দিয়ে অভিকর্ষের বিপরীতে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ ঊর্ধ্বমুখে বাহিত হয় ও পাতায় শোষিত হয়। 2. খাদ্যের পরিবহন। বাষ্পমোচন প্রক্রিয়া উদ্ভিদ দেহের বিভিন্ন কলাকোষে খাদ্য পরিবহনে সহায়তা করে। 3 নম্বর প্রশ্ন, প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে দেখাও। প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণের পথটি ছকের সাহায্যে দেখানো হলো। বায়ুমণ্ডলের বেশি অক্সিজেনযুক্ত বায়ু থেকে বহির্নাসারন্ধ্র, বহির্নাসারন্ধ্র থেকে নাসাপথ, তার থেকে অন্তর্নাসারন্ধ্র, নাসাগলবিল, গ্লটিস, স্বরযন্ত্র, শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট থেকে বায়ুথলি। 4 নম্বর প্রশ্ন, মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের দুটি পার্থক্য লেখো। মুক্ত ও বদ্ধ সংবহনতন্ত্রের পার্থক্যগুলো আমার 7টা পয়েন্ট এখানে লেখা আছে, কিন্তু দুটো করতে বলেছে। রক্তের অবস্থান। মুক্ত সংবহনতন্ত্রের রক্তবাহ ও দেহগহ্বরে অবস্থান করে। বদ্ধ সংবহনতন্ত্র রক্তবাহে অবস্থান করে। রক্তজালক মুক্ত সংবহনতন্ত্রে অনুপস্থিত, বদ্ধ সংবহনতন্ত্রে উপস্থিত। 5 নম্বর প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড সন্ধান কাকে বলে? এই সন্ধান প্রক্রিয়া কি তৈরিতে ব্যবহৃত হয়? ল্যাকটিক অ্যাসিড সন্ধান যে সন্ধান প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস এবং পেশিকোষে অক্সিজেনের অনুপস্থিতিতে উৎসেচকের প্রভাবে গ্লুকোজের সম্পূর্ণ জারণের ফলে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় এবং খাদ্য মধ্যস্থ শক্তির আংশিক মুক্তি ঘটে, তাকে ল্যাকটিক অ্যাসিড সন্ধান বলে। ল্যাকটিক অ্যাসিড সন্ধানের সমীকরণ দেওয়া আছে, তোমরা করতে পারো।
ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ার দুটি ব্যবহারিক গুরুত্ব। এখানে যে বলেছে এই সন্ধান প্রক্রিয়া কী তৈরিতে ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে দুটি ব্যবহারিক গুরুত্ব উল্লেখ করা হয়েছে। দুগ্ধ শিল্পে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস ব্যাকটেরিয়ার সাহায্যে দুধ থেকে দই, পনির, ছানা, চিজ প্রভৃতি দুগ্ধজাত সামগ্রী উৎপন্ন করা হয়। 2. ভিনিগার উৎপাদনে অ্যাসিটোব্যাক্টর অ্যাসিটি ব্যাকটেরিয়ার সাহায্যে ইথাইল অ্যালকোহল থেকে বাণিজ্যিকভাবে ভিনিগার উৎপন্ন করা হয়। 6 নম্বর প্রশ্ন, মানবদেহের দুটি বিপাকজনিত সমস্যা লেখো। মানবদেহের দুটি বিপাকজনিত সমস্যা হলো বদহজম, পর্যাপ্ত উৎসেচকের প্রভাব, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া প্রভৃতি। লক্ষণ: পেট ফুলে ওঠে, গ্যাস অম্বল হয়, পেটে ব্যথা ও জ্বালা হয়, লিভার বড় হয়ে যায়, কখনো কখনো পেপটিক আলসার দেখা দেয়। জন্ডিস, জন্ডিসে ম্যালেরিয়া, সিকল সেল অ্যানিমিয়া, পিত্তনালীর অবরোধ প্রভৃতি। লক্ষণ: দেহের ত্বক শ্লেষ্মা ঝিল্লি, চোখের স্ক্লেরা হলুদ বর্ণ ধারণ করে, অতিরিক্ত ক্লান্তি অনুভূত হয়, বমিভাব ও খাদ্যে অনীহা। 7 নম্বর প্রশ্ন, ডিকসন ও জলের মতবাদ অনুযায়ী রসের উৎসতে সাহায্যকারী বলসমূহের নাম লেখো। ডিকসন ও জলের মতবাদ অনুযায়ী রসের উৎসতে সাহায্যকারী বলসমূহের নাম: রসের উৎসত বাষ্পমোচনজনিত টান ও সংশক্তি বলের মাধ্যমে ঘটে। রসের উৎসত জৈবিক ও ভৌত উভয় প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। জলের তীব্র সমসংযোগ বল জলের বা রসের উৎসতে সাহায্য করে। জাইলেম বাহিকা ও জলের অণুর অসমসংযোগ বল বাহিকাতে নিরচ্ছিন্ন জলস্তম্ভ গঠন করে। নিরবচ্ছিন্ন হবে এখানে। আজকের এই পর্যন্ত। গ্রুপ ডি আলোচনাটা পরের ভিডিওতে করে দেব। এই পর্যন্ত, নমস্কার।